হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কুয়াকাটা ভ্রমণের পার্ট 1 আপলোড করে দিয়েছি। এখন আপলোড করছি পার্ট 2। এক ভিডিওতে সব কিছু দেখালে অনেক বেশি বড় হয়ে যায়, এজন্য দুইটা ভাগে ভাগ করেছিলাম। তো প্রথমটা আপলোড করে দিয়েছি, এখন দ্বিতীয়টা আপলোড করছি। সকালবেলা নাস্তা করব, হোটেলের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, এর জন্য হোটেলের রেস্টুরেন্টে এসেছি। এখানে কিন্তু কক্সবাজারের মতো অনেক বড় বড় রেস্টুরেন্ট নেই আলাদা করে। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট। তো এখানকার খাবারও খুবই সিম্পল। কক্সবাজারে যেমন বুফে ব্রেকফাস্ট থাকে, এখানে সেই সিস্টেমটা নেই। কক্সবাজারের সাথে কুয়াকাটা কম্পেয়ার করা যাবে না কোনোভাবেই। কক্সবাজার শহরটা মোটামুটি অনেক বড় আর অনেক বেশি উন্নত, সেই তুলনায় কুয়াকাটা কিন্তু এতটা উন্নত না। এখানে ভালো মানের খাবারের কোনো হোটেল নেই, যে দুই একটা আছে সেখানেও খাবারের মান অতটাও ভালো না। কক্সবাজারে যেমন কাচ্চি ডাইন, তারপরে হচ্ছে শালিক রেস্টুরেন্ট, অনেক বড় বড় রেস্টুরেন্ট, এগুলো ওই মাপের কোনো রেস্টুরেন্ট, ওই মাপের কেন, ওর কাছাকাছিও কোনো রেস্টুরেন্ট নেই। তবে ঘোরাঘুরি করার মতো একটা সুন্দর জায়গা কুয়াকাটা। এই জন্য আমরা যে হোটেলে ছিলাম ওই হোটেলের রেস্টুরেন্টে খাবার অর্ডার দিয়ে দিয়ে খেয়েছি। একদিন শুধু বাইরে খেয়েছিলাম, ওই দিনের এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল, একটা খাবারও ভালো ছিল না। তো এই তো পরের দিন হচ্ছে আমরা বিচে চলে আসলাম। আমি কুয়াকাটায় একদিনও বিচে নামিনি, কেন জানি নামতে ইচ্ছা করছিল না। এর আগে কক্সবাজারে কয়েকবার নেমেছিলাম বিচে, যে 2-3 দিন ছিলাম বিচে নেমেছিলাম, বাট এবার কেন জানি কুয়াকাটা নামতে ইচ্ছা করছিল না। তো আমি পাড়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর আমার মেয়ে নেমেছিল। এরপর আমরা একটা বোট ভাড়া করে সমুদ্রের মাঝখানে গিয়েছিলাম। কি বলবো, এটা ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স, এত ভয় লাগছিল কি আর ভিডিও করব, এর জন্য পরে আর ভিডিও করা হয়নি। অনেক বেশি ভয় পেয়েছিলাম। যাদের অনেক বেশি সাহস আছে তারাই আসলে এভাবে যাবেন, আর যদি অনেক বেশি ভয় পেয়ে থাকেন তাহলে এভাবে মাঝ নদীতে যাওয়ার দরকার নেই। বিচ থেকে ফিরে তারপর আমার মেয়ে আবারও সুইমিং পুলে নামলো। ওর সুইমিং করতে এত ভালো লাগে, ও পুলের মধ্যে নেমে 2-3 ঘন্টা করে থাকতো। আমি আবার ভয় পেতাম যে ঠান্ডা লেগে যায় কি না। ও রাতের বেলাও সুইমিং পুলে নামতে চাইতো, ওর জন্যই আমরা এই হোটেলটা নিয়েছি। ও সুইমিং পুলে নামতে অনেক বেশি পছন্দ করে। যাদের বাচ্চা আছে তারা কুয়াকাটা আসলে এই হোটেলটা চুজ করতে পারেন, এখানে সুন্দর সুইমিং পুল আছে, বাচ্চারা অনেক বেশি এনজয় করতে পারবে। দুপুরবেলা আমি একটু শাড়ি পরেছিলাম, শাড়ি পরে আসলে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। শাড়ি পরে শুধু হোটেলের মধ্যেই, হোটেলের রেস্টুরেন্টে আর কি খেতে গিয়েছিলাম। পরে কিছুক্ষণ থেকে তারপর আবার চেঞ্জ করে বিকেলবেলা আমরা যাচ্ছি লেবুর চরে সূর্যোদয় দেখার জন্য। কুয়াকাটার লেবুর চরেই নাকি সূর্যোদয় দেখা যায়। তো আমরা একটা খোলা ভ্যানে করে এখানে যাচ্ছি। এখানে যাতায়াত করার জন্য খোলা ভ্যান, তারপর এই যে মোটর সাইকেল, এই ধরনের যানবাহনই পাওয়া যায়। একদিকে সমুদ্র আর অন্যদিকে ঝাউবন ছিল। খোলা ভ্যানে করে যখন যাচ্ছিলাম এত সুন্দর বাতাস হচ্ছিল, কি যে ভালো একটা ফিল হচ্ছিল। এই মুহূর্তগুলোর অনুভূতি আসলে বলে প্রকাশ করানো যাবে না। এখানে না আসলে আসলে এই ফিলিংসটা উপভোগ করা যাবে না, ভিডিওর মধ্যে আসলে বলে শেষ করার মতো না। এত ভালো একটা অনুভূতি, আসলে জীবনে 2-1 বার ঘুরতে যাওয়া দরকার। জীবনে তো টাকা আসবে যাবে, তাই না? ঘুরতে যাওয়ার সময়টা হয়তো থাকবে না, তাই সময় থাকতে থাকতে একটু ঘোরাঘুরি করাও দরকার। কুয়াকাটা 0 পয়েন্ট থেকে এই লেবুর চরে আসতে সময় লাগে আধা ঘন্টার মতো। 6 কিলোমিটারের একটা রাস্তা। তো আমরা সূর্যোদয় দেখে আবারও হোটেলে ব্যাক করলাম। আর রাতের বেলা হোটেলটা এত সুন্দর লাগে দেখতে, দেখেন গাছটাকে কত সুন্দর লাইটিং করা।
আর এখানে দোলনা ছিল, আমার মেয়ে দোল খাচ্ছিল। আর রাতের বেলাও অনেকে সুইমিং করছিল। আমার মেয়েটা দেখে তো বলছে আমি রাতের বেলাও সুইমিং করতে চাই, কিন্তু আমি ওকে নিষেধ করেছি যে ঠান্ডা লেগে যাবে। হোটেলের উপর থেকে রাতের বেলা সুইমিং পুলটা দেখতে অসাধারণ লাগে। এরপর আমরা গেলাম কিছু শুটকি কিনবো। শুটকি যেহেতু আমি পছন্দ করি, এই জন্য অল্প করে একটু শুটকি নিব। আমার হাজব্যান্ড শুটকি খেতে পছন্দ করেন না, তো আমি এখানে দেখছিলাম কি শুটকি ভালো পাওয়া যায়। তবে কক্সবাজারের মতো এখানে ভালো মানের শুটকিও নেই। তো এখানে কিছু অল্প করে ছুরি শুটকি, চিংড়ি শুটকি নিয়েছিলাম। আর এই বড় বড় শুটকিগুলো দেখেন কত বড়। এটা ছিল তৃতীয় দিন, আমরা যেদিন ঢাকায় ব্যাক করেছিলাম। আমার মেয়ের ভীষণ মন খারাপ, ও কোথাও গেলে সেখান থেকে ব্যাক করতে চায় না, সেটা যেখানেই হোক। গ্রামের বাড়িতে গেলেও একই অবস্থা করে। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।